হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব ইংলিশ অনার্স ফোর্থ সেমিস্টারের 2025 তোমাদের আর কদিনের মধ্যে যে পরীক্ষাটা হতে চলেছে তার একদম টু দ্য পয়েন্ট সাজেশন নিয়ে আজকে আলোচনা করব ডিএসসি 6 যেটা তোমাদের 75 মার্কসে পরীক্ষা হবে। এই পেপারের একদম টু দ্য পয়েন্ট, কারণ পেপারটা কিন্তু খুব বড়, ইতিমধ্যেই তোমরা সিলেবাস যেটা পেয়েছো তাই অনুযায়ী তোমরা জানো, এবং পরীক্ষার মাত্র কটা দিন বাকি। আমার বিভিন্ন অনলাইন এবং অফলাইন স্টুডেন্ট যারা রয়েছে তাদের কাছ থেকে এই মুহূর্তে রিকোয়েস্ট পাচ্ছি, স্যার যাও কিছু করুন, এই এত বড় সিলেবাস কোনো মতেই এই অল্প টাইমে সলভ করা যাবে না, যার জন্য আমি একটা মাস্টার নোটস তৈরি করেছি। মানে আবার এটাও এখানে একটা কন্ডিশন, ভালোভাবে বুঝতে চেষ্টা করো তোমরা কি বলছি। আমাদের মানে যেমন ভাবে তোমরা বিগত বছরগুলোতে দেখেছো, আমিও দেখেছি তোমাদেরই রেজাল্টের মাধ্যমে, যে যদি তোমরা ফুল পেপার কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত নাম্বার আসবে না। কাঙ্ক্ষিত নাম্বার তো অনেক দূরের কথা, সাপ্লিমেন্টারি পর্যন্ত চলে আসতে পারে, বিগত বছরে তোমরা দেখেছো। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের সব কটা কোয়েশ্চেন কমন পেতেই হবে, সে যে কোনো উপায়। সুতরাং আমি এখানে একটা নতুন ট্রিক্স অ্যাপ্লাই করেছি, তোমরা পুরো সাজেশনটা মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে, যাতে করে তুমি যে কোয়েশ্চেনই আসুক না কেন কোনো কোয়েশ্চেন মিস করবে না। তুমি 4টে ব্রড কোয়েশ্চেন 3টে শর্ট কোয়েশ্চেন অবশ্যই লিখে আসতে পারবে যদি আমার সাজেশন ফলো করো, আমি একদম গ্যারান্টি সহকারে বলছি। এবং কিভাবে হবে চলো আমরা সেটা ডিসকাস করে নিই। এটা পেপারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। 75-এ তোমাদের পরীক্ষা দিতে হবে। ফার্স্টকেই রয়েছে মীনাক্ষী মুখার্জিজ দ্য বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান নভেল। খুবই মানে এটা প্রথমবার ইন্ট্রোডাকশন হয়েছে এবং এই নভেলটা নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে কি এখান থেকে হবে। আমি কি করেছি দেখো, এখানে 9টা কোয়েশ্চেনের একটা সেট অফ কোয়েশ্চেন বানিয়েছি। যে কোয়েশ্চেনই আসুক না কেন আমি একটাই আনসার, তার জন্য মাস্টার আনসার রেডি করেছি। এই আনসারটাই তোমাকে লিখে আসতে হবে যে কোয়েশ্চেনই আসুক না কেন। এখানে দেখে নাও যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এই কোয়েশ্চেনগুলোই কিন্তু সমস্ত কোয়েশ্চেন যেগুলো এই নভেল থেকে হতে পারে। সম্ভাব্য প্রশ্নাবলী কোনো না কোনো একটা কোয়েশ্চেন তোমার পরীক্ষার কোয়েশ্চেন পেপারে থাকবে, যদি নাও ম্যাচ করে এরই রিলেটেড কোয়েশ্চেন হবে। সুতরাং তুমি নির্ভাবনায় কোয়েশ্চেন এই আনসারটা লিখে আসতে পারো। সুতরাং তাহলে কিন্তু তোমার প্রবলেম অনেক কম হবে। যারা তোমরা নিজেরা নোটস বানাতে চেষ্টা করছো তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো অবশ্যই কম্বাইন্ড করে একটা আনসার তোমরা মেক করো। আর যাদের পক্ষে মনে হচ্ছে আনসারটা তৈরি করা ডিফিকাল্ট, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা আমার সঙ্গে কল করে কথা বলতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। খুব অল্প মূল্যের বিনিময় আমি সম্পূর্ণ পেপারটার এই মাস্টার আনসার তোমাকে প্রোভাইড করে দেবো। আমার মূল উদ্দেশ্য তোমরা ভালো রেজাল্ট করো, এটার জন্যই কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলেরও প্রচেষ্টা এবং আমারও প্রচেষ্টা তোমাদের রেজাল্ট যাতে বেটার হয়। এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যারা বিগত বছরে আমার সঙ্গে কানেক্টেড ছিল তাদের রেজাল্ট কিন্তু প্রত্যেকেরই খুব ভালো হয়েছে। যদি কারোর সাথে তোমরা যোগাযোগ করতে পারো, একদম জিজ্ঞেস করতে পারো ওপেনলি, ঠিক আছে? সুতরাং আমরা এখান থেকে একটাই কোয়েশ্চেন এর আনসার রেডি করব এবং শুধু নট অনলি ডিএসসি 6, 7, 8, 5 সমস্ত পেপারের নোটস তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং শুধু একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো যদি তোমার প্রবলেম থাকে, আর যদি প্রবলেম না থাকে কোয়েশ্চেনগুলো অবশ্যই ফলো করো। পরবর্তী দেখো টেক্সট কি, স্টোরিজ। স্টোরির মধ্যে দুটো রয়েছে, খুশবন্ত সিং এর ব্রিজ ফর দ্য সাহেব। এই স্টোরি থেকেও আমি একটাই কোয়েশ্চেন, আশা করি আমার প্যাটার্ন তোমরা বুঝে গেছো এতক্ষণে। সুতরাং 6টা কোয়েশ্চেনের একটা সেট অফ কোয়েশ্চেন্স বানিয়েছি, যে কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে আসবে। যদি নাও আসে রিলেটেড কোয়েশ্চেন আসবে, কি করতে হবে, একটা মাস্টার আনসার দেব, ওটাই লিখতে হবে। দুটো স্টোরি, তোমরা চাইলে একটা স্টোরিও করতে পারো, যদি রিস্ক না নিতে চাও তাহলে দুটো করে নেওয়া আরো বেটার। কিন্তু একটা করলে মাস্টার আনসারের একটা কোয়েশ্চেন মানে একটা আনসার রেডি করলে আই থিঙ্ক হয়ে যাবে, যার যেটা পছন্দ করতে পারো। এবং যারা একটু সেফ সাইডে থাকতে চাও তো দুটোই করে নিও। আর কে নারায়ণের পরবর্তী স্টোরি, এর থেকেও সেট অফ 6 কোয়েশ্চেন, সুতরাং এর থেকেও একটা মাস্টার আনসার আমি কিন্তু রেডি করে দিয়েছি।
তার পরবর্তীতে দেখো এটা খুব বড় সেকশন, পোয়েট্রি সেকশন। তরুণ দত্তের এখান থেকে 3টে আছে, আমি 2টো নিয়ে ডিসকাস করেছি, আর একটা দরকার নেই, মানে কোনোভাবেই দরকার নেই, তো 2টো করলেই এনাফ, এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর তাও আমি একটা একটা করে মাস্টার আনসার দিয়ে দিয়েছি। দেখো তরুণ দত্তের আওয়ার ক্যাসুরিনা ট্রি, আওয়ার ক্যাসুরিনা ট্রি থেকে এখান থেকে দেখো 3টে কোয়েশ্চেন, আমি পেজটা করছি। এখান থেকে দেখো যেহেতু আওয়ার ক্যাসুরিনা ট্রি আগের সিলেবাসে, ওল্ড সিলেবাসে ছিল, বিভিন্ন কোয়েশ্চেন এর থেকে আসে, কিন্তু আমি 13টা কোয়েশ্চেনের মোট একটা কম্বাইন্ড আনসার রেডি করেছি। এই আনসারটা যাই কোয়েশ্চেন আসুক না কেন এটাই লিখতে হবে, আশা করি বুঝে গেছো। নেক্সট আমরা আসছি যে এন্টারপ্রাইজে। এন্টারপ্রাইজ থেকে 6টা কোয়েশ্চেনের একটা সেট অফ কোয়েশ্চেন রেডি করেছি, যাই আসুক এটাই লিখতে হবে, আর রিপিট করছি না, আই থিঙ্ক আমার স্টুডেন্টরা বুঝে গেছে। ঠিক আছে, তারপর নেক্সট নভেল। নভেল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহন সোয়াইপ, খুব বড় একটা নভেল। এর থেকে দেখো তোমরা ব্রাউন কালারে এই 2টো কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এই 2টো কোয়েশ্চেনই কিন্তু 2024-এ এসেছিল। তোমরা এগুলো কি করবে, 5 মার্কসের জন্য এগুলো আমাদের রেডি করতে হবে। আর আরেকটা কথা বলা হয়নি, যে কোয়েশ্চেনগুলো আমরা ওয়ান অ্যান্ড অনলি বললাম, ওর মধ্যেই ক্যারেক্টার বেসড কিছু ছোট ছোট আলোচনা রয়েছে, সেগুলো কিন্তু আমরা 5 মার্কসের জন্য রেডি করব। এই সাজেশানে আমি কিন্তু 5 মার্কসের আলাদা করে দিইনি, কারণ 5 মার্কসের দিলে এই অল্প সময় একেতেই, তার উপর যদি 5 মার্কস আমি আলাদা করি তাহলে কিন্তু তোমাদের ওপর হিউজ একটা প্রেশার হয়ে যাবে। আমি চেষ্টা করছি তোমাদের ওপর থেকে যতটা প্রেশার অ্যাবজর্ব করে নেওয়া যায়, সেই জন্যই কিন্তু সাজেশনটা দেখে আশা করি তোমরা উপকৃত হয়েছো। এবং আমার এই যে একসাথে এতগুলো কোয়েশ্চেনের মাস্টার আনসার রেডি করার যে প্যাটার্ন, সেটা তোমরা কতটা পছন্দ করছো, কতটা মনে হচ্ছে এটা তোমাদের জন্য উপকারী, একটা কমেন্ট কিন্তু করে যেও, তাহলে আমি কিন্তু আরো উৎসাহিত হব পরবর্তী বছরগুলোর জন্য। তোমাদেরকে আরো অনেকটা সাহায্য আমি করতে পারবো, এটুকু আশা রাখছি। তার পরবর্তীতে দেখো, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন রাজমোহন সোয়াইপ থেকে দেখো একটা কোয়েশ্চেন, সেট অফ 5 কোয়েশ্চেন। এখান থেকে ডু ইউ এগ্রি দ্যাট বঙ্কিমচন্দ্র ট্রান্সফর্ম মাতঙ্গিনী, মানে এটা হচ্ছে মাতঙ্গিনীর ক্যারেক্টার, মেনলি এতগুলো ভাবে আমাদের আসতে পারে মাতঙ্গিনীর ক্যারেক্টার। নেক্সট কোয়েশ্চেন কি দেখো, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ রাজমোহন সোয়াইপ। রাজমোহন সোয়াইপের টাইটেল 19th সেঞ্চুরি ইন্ডিয়া, আর সেই সময় পজিশন অফ ওয়েমেন। সুতরাং সব কোয়েশ্চেনগুলো এখানে কম্বাইন রয়েছে, এর বাইরে কোয়েশ্চেন আসবে না, একদম শিওর থাকতে পারো। যে কোয়েশ্চেনগুলো দিয়েছি এর মধ্যেই আসবে, অথবা এর রিলেটেড কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন কিন্তু ছেড়ে আসবে না, একটু বুদ্ধিমত্তার সঙ্গে পড়বে এবং ও রিলেটেড কোন কোয়েশ্চেনের আনসার সেটা খুঁজে কিন্তু লিখে দিয়ে আসবে। আমার রাজমোহন সোয়াইপ থেকে আমি কিন্তু ওয়ান অ্যান্ড অনলি কোয়েশ্চেন দিতে পারিনি, সেটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে, সেই জন্য আমি এখান থেকে 3টে কোয়েশ্চেন দিয়েছি। তাও যদি কারোর খুব প্রবলেম হয় আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করো, আমি চেষ্টা করব একটা ওয়ান অ্যান্ড অনলি কোয়েশ্চেনের আনসার দেবার, বাট ওটা কিন্তু একটু রিস্কি। সেই জন্য আমরা যদি 3টে সেপারেট আনসার করি এটা কিন্তু অনেকটা সেফ অ্যান্ড সিকিউর। আমি তো বাকিগুলোতে ওয়ান অ্যান্ড অনলি আনসার করে দিলাম, মাস্টার আনসার করে দিলাম। সুতরাং তোমরা যারা একটু অন্তত পড়তে পারছো বা এতটা ভয় এই মুহূর্তে পেয়ে যাওনি, তারা আমি আশা করব এই কোয়েশ্চেন সেটটা যেটা আলোচনা করছি এটা করবে। আর যদি খুব অসুবিধা হয়, মনে হয় না একেবারেই হচ্ছে না, তাহলে কিন্তু পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করো, আই উইল হেল্প ইউ। সুতরাং এখান থেকে দেখো 3 নম্বরের এই কোয়েশ্চেনটা, তাহলে আশা করি তোমাদের যতগুলো পেন পয়েন্ট রয়েছে, যতগুলো কোয়ারিজ রয়েছে, সেগুলো আমি সলভ করতে পেরেছি এবং আমরা ডিএসসি 6 এর সাজেশনটা সঠিকভাবে বুঝতে পেরেছি। সাজেশনটা কিন্তু এমন ভাবে যে কোয়েশ্চেনই আসুক না কেন তুমি করতে পারবে, এবং তুমি পরীক্ষায় 4টে ব্রড কোয়েশ্চেন, 3টে 5 মার্কস কোয়েশ্চেন করে কিন্তু পেপার কমপ্লিট করে আসতে পারবে। শুধু যেটা করতে হবে, একটা লাস্ট অ্যাডভাইস আমি বলছি আজকের ক্লাসের জন্য, লেখার স্পিড কিন্তু বাড়বে। লেখার স্পিড খুব ইম্পর্টেন্ট, কারণ কোয়েশ্চেন কমন পাবে আই গ্যারান্টি, বাট কোয়েশ্চেনটা তোমাকে শেষ করে আসতে হবে কোয়েশ্চেন পেপারে আনসারটা। সেই জন্য লেখার স্পিড এখন থেকে খুব জরুরি। যাদের আনসারের দরকার রয়েছে এখনই যোগাযোগ করো, আনসার নাও এবং লেখাটা প্র্যাকটিস করো, বারবার করে লিখে প্র্যাকটিস করো, যাতে তুমি
একদম অন টাইম কোয়েশ্চেন পেপারের সমস্ত আনসার শেষ করতে পারো, তাহলেই কিন্তু তোমার নাম্বার অসাধারণ আসবে। আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজে ফার্স্টে ট্রাই করেছি, আমার স্টুডেন্টদের দিয়ে ট্রাই করিয়েছি, নাম্বার কেমন এসছে দেখেছি, তারপর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং তোমরা কনফিডেন্সের সঙ্গে এই প্যাটার্ন ফলো করতে পারো।